সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সময়ের সাথে আগামীর পথে ইউটিউব চ্যানেলে আমি তরিকুল আছি আপনাদের সাথে। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কদমের গাছে অর্থাৎ কদমের স্টিকে এই যে সাদা সাদা হয়ে যাচ্ছে, তো এটা হয়তো অনেকেরই হচ্ছে, তো এটার কোনো সমাধান পাচ্ছেন না, তাহলে আজকের ভিডিও শুধু আপনার জন্য। এখানে এই ভাই কদমের স্টিকে সাদা হয়েছে, মানে শোনো কি স্প্রে করছে, এই ভাইয়ের সাথে আমরা কথা বলবো এবং জানবো। ভাই আসসালামু আলাইকুম। সালাম। ভাই এই কদমটা কি আপনার? হ্যাঁ ভাই। এখানে জমি কতখানি ভাই? 2 বিঘা 5 কাঠা। দর্শক বলা চলে এই অঞ্চলে এই কদম চাষ করে বিস্ময়কর ফলক সৃষ্টি করেছে এই ভাই। এত বেশি জমিতে কদম চাষ করছে, এটা অন্য কেউ করে নাই, আমার দেখা মতে অন্য কেউ নাই। তো এই ভাই কেন এত বড় রিস্ক নিল, আমরা তার কাছ থেকে হয়তো অনেক তথ্য জানতে পারবো। আপনারা ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন। ভাই হ্যাঁ ভাই। আপনার এই যে কদমের স্টিকে দেখা যাচ্ছে অনেক সাদা সাদা হয়েছে ছত্রাকের মতো, তো এই জন্য আপনি কি স্প্রে করছেন ভাই? ভাই ম্যানকোজিব পাদাল। হ্যাঁ, ম্যানকোজিব পাউডার। রোলবাল আছে। তো এটা কি ভাই আপনার এই ফুলে স্প্রে করতে হয় নাকি এই স্টিকে স্প্রে করলে হবে? হ্যাঁ, ফুল করলে হবে, আমাদের ডান্টি করলে হবে। মানে ফুল থেকে কি নিচে চলে যাচ্ছে ভাই? হ্যাঁ, ফুলে স্প্রে করলে তাহলে এই আপনার এই সাদা সাদা স্টিকে যেটা সমস্যা আছে এটা থাকবে না ভাই? হ্যাঁ। তো ভাই আপনি কি প্রতি বছর এই এতগুলো জমিতে কি আপনি করেন ভাই কদম, নাকি এবারই প্রথম? প্রতি বছরই হয়। এইগুলো জমিতে কি অন্য কোনো আর ফসল করেন নাকি ভাই এই কদমই থাকে? কদম থাকে, পেঁয়াজ থাকে। এখান থেকে ভাই 2.5 বিঘা মাটিতে আপনার কতগুলো বিচি হয় ভাই? হয় ভাই, মেলাই তো হয়। তাও কত মনে হয় ভাই? 100 কেজি বিক্রি হলে তো ভালো হয় ভাই। এখন এবার ফলন কিরকম দিবে? মানে গত বছর কেমন হয়েছে? কত বছর আছে? 100 কেজি বিক্রি। 100 কেজি এই 2.5 বিঘা মাটিতে? হ্যাঁ, আর এবার ফলন কিরকম দিবে? মানে 1 বিঘাতে 40 কেজি করে হয়। এখন দেওয়ার মালিক আল্লাহ, না আল্লাহ এখন কিরকম ফলন দিবে। তো ছত্রাকনাশক যে সমস্যার সমাধান আপনারা খুঁজছিলেন, তো আজকের ভিডিওটা আপনাদের জন্যই। আজকের ভিডিওতে মূলত এই ছত্রাকনাশক কদমের স্টিকে যে সাদা সাদা আবরণ পড়ছে, এটার সমস্যার জন্য এই ভাই এই স্প্রেটা করছে। ভাই একজন অনেক বড় কৃষক। ভাই তাহলে আপনি এই স্প্রেটা করলেন হচ্ছে কি ওষুধের নামটা একটু বলেন তো ভাই? ম্যানকোজিব, ম্যানকোজিব আর রোবলাল, এই দুইটা একসাথে আপনি স্প্রে করলেন? বিষ আছে ভাই একসাথে। দুইটা একসাথে মিক্স করে তারপরে দিলেন। তো এটা কি ভাই মানে সবসময় কি স্প্রে করতে হয় নাকি মানে যখন এই সমস্যাটা হবে তখন স্প্রে করতে হবে? 8 দিন পর পর ওষুধ দিই ভাই। ও 8 দিন পর পর ওষুধ দেন, কিন্তু এটা হচ্ছে যে স্টিকের সাদা সাদা হয়েছে এই জন্য এই ওষুধটা দিলেন। আর এছাড়া 8 দিন পর পর যেগুলো ওষুধ দেন ওটা হচ্ছে বিভিন্ন সমস্যা হলে তখন ওই বিভিন্ন রকম ওষুধ দেয়, তাই না? তো দর্শক শুনলেন এই ভাইয়ের কাছে থেকে তার এই ছত্রাকনাশকের জন্য কি ওষুধ দিচ্ছে সেই কথাটা।